থাকবে, তো তার 10 নম্বরের কোশ্চেনটা পড়ে নেবে, কারণ অত বড় বড় কোশ্চেন টোকা যাবে না, শুধু টাইম ওয়েস্ট। তো এবার যেটা আছে, দ্য এরিয়া অফ এ 4 ওয়ালস ইন এ রুম ইজ 120 মিটার স্কয়ার। আমি ম্যাথ শুরু করছি 13 নাম্বারটা। কি দেওয়া আছে, দ্য এরিয়া অফ এ স্কয়ার বা দ্য এরিয়া অফ দ্য 4 ওয়ালস, 4টে ওয়ালস এর এরিয়া দেওয়া আছে, অফ এ রুম এরিয়া অফ 4 ওয়ালস দেওয়া আছে, এরিয়া অফ 4 ওয়ালস কত দেওয়া আছে এখানে, এরিয়া অফ 4 ওয়াল ইজ ইকুয়াল টু 120 মিটার স্কয়ার। ব্যাস কমপ্লিট। দ্য লেন্থ ইজ টুয়াইস অফ ইটস ব্রেথ, লেন্থটা বলছে টুয়াইস অফ ইটস ব্রেথ, ব্রেথ ইজ ইকুয়াল টু ধরে নিলাম এক্স, যেহেতু এটা মিটার স্কয়ার আছে তাহলে মিটারেই ধরবো, আর যদি সেন্টিমিটার স্কয়ার থাকতো তাহলে সেন্টিমিটারে ধরতাম, এইখানে যে ইউনিটটা থাকবে ওই ইউনিটেই। তাহলে লেন্থ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, বলেই দিচ্ছে টুয়াইস, দ্যাট মিন্স 2 ইন্টু ব্রেথ ইজ ইকুয়াল টু 2x মিটার। এখানে হাইটটা বলে দেওয়া আছে, হাইট ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 4 মিটার। ব্যাস। সো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফ্লোর, রুম ইজ 4 মিটার। এখান থেকে আমি আগে এক্স এর ভ্যালু বের করি, কি করে বের করব, এরিয়া অফ 4 ওয়ালস, উই নো দ্যাট এরিয়া অফ 4 ওয়ালস is equal to, just ভ্যালু বসাও, এরিয়া অফ 4 walls is equal to 2 into length plus breadth into height। সো এটার ভ্যালু দেওয়া আছে 120 is equal to 2 into length এর ভ্যালু দেওয়া আছে 2x, breadth এর ভ্যালু x, height এর ভ্যালু দেওয়া আছে 4। সো 4টা এদিকে মাল্টিপল ছিল, 2টা মাল্টিপল ছিল, এই সাইডে আসলে ডিভাইড, 2x এর সাথে x অ্যাড করো বা 2x plus x লিখলাম, তাহলে 2 দিয়ে কাটলে এখানে 60, তারপরে 4 দিয়ে কাটো তাহলে 15 is equal to 3x, और x is equal to 15/3 is equal to 5। so length is equal to যেটা চলে আসবে, length is equal to 2x ছিল, that is 2 into 5 is equal to 10 meter, and breadth is equal to যেটা আসবে, breadth is equal to x is equal to 5 meter only। এবার যেটা বলছে এরিয়া অফ দ্য ফ্লোর, দেয়ারফর এরিয়া অফ দ্য ফ্লোর কি হবে, ফ্লোরের এরিয়া কি হবে, লেন্থ ইনটু ব্রেথ, কারণ আমার রুমের ক্ষেত্রে নিচে যেটা হবে লেন্থ ইনটু ব্রেথ, হাইটটা কিন্তু আমার সাইডে থাকে বা এইভাবে লম্বা লম্বা হাইটটা থাকে। সো লেন্থের ভ্যালু 10 এন্ড ব্রেথের ভ্যালু 5, সো ইউ উইল গেট দ্য অ্যানসার 50 মিটার স্কয়ার। এইভাবে কিন্তু সব ম্যাথগুলো কিন্তু করতে হবে তোমাকে। বোঝা গেল? যদি কেউ না বুঝে তাহলে আমাকে পরে আবার কল করে নেবে যে কিভাবে আসলো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে 9 নাম্বারটা। 9 নাম্বার কোশ্চেনটা আগে তোমরা পড়বে, দরকার হলে ভিডিওটা পজ করে যে কোশ্চেনটা কি বলছে, তারপরে দেখবে অ্যানসারটা কি করে আসছে। বলেছে 2 কিউবস অফ ইচ অফ সাইড 15 সেমি আর জয়েন্ট এন্ড টু এন্ড জয়েন করেছে 2 কিউবস, ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য রেজাল্টিং কিউব। সাপোজ এইটা একটা কিউব, এইটাও একটা কিউব যদি ধরি কিউবয়েডের বদলে, তাহলে এইটা বলে দিয়েছে 15 15 15 15 করে বলে দিয়েছে, এইটারও সব 15 15 করে বলে দিয়েছে। এইবার যদি এইভাবে আমি জয়েন করি, সাপোজ এইটারও কিন্তু সব 15 15 করে, এইটুকু ধরো নেই, তাহলে আমার যেটা আসছে দেখো, জয়েন করার পর যেটা আসছে এইটুকু 15 এইটুকু 15, কারণ এইটারও লেন্থ ব্রেথ হাইট 15, দুটোই কিউব বলেছে, তাহলে টোটাল লেন্থটা কত হয়ে যাবে জয়েনিং কিউবয়েডের জন্য, 15 প্লাস 15 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 30। কিন্তু ব্রেথের ভ্যালু কিন্তু নো চেঞ্জ, ব্রেথের ভ্যালু যেটা ছিল এইটাই কিন্তু আছে, দ্যাট ইজ 15। ইভেন হাইটের ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হবে না, দেখো 15 ছিল 15ই থাকবে, হাইট বাড়বে না, শুধু পাশাপাশি বসানোর জন্য এটা 15 ছিল, আবার পাশ থেকে আর একটা 15 বসিয়ে দিলাম, বা এইভাবেও বসাতে পারো, তাহলে 15 প্লাস 15 ইজ ইকুয়াল টু 30 হয়ে যাবে। জাস্ট ভ্যালুটা কার চেঞ্জ হবে, লেন্থের ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে বোঝা গেল, যখন আমি করব, আমি জাস্ট এখানে 9 নাম্বারটা একটু বলে দিচ্ছি যে লেন্থ যেটা হবে সেটা ডাবল হয়ে যাবে, 15 প্লাস 15 আমরা দেখলাম যখন পাশে পাশে জোড়া দেব তখন এটা হয়ে যাবে, দ্যাট ইজ 30 সেমি। আর বাদ বাকি যেগুলো ছিল ব্রেথ আর হাইট ওগুলো সেমি থাকবে, কারণ কি পাশে বসিয়েছি। আমি যদি নিচে বসাতাম, কথার কথা, এটা যখন আমি পাশে বসিয়েছি, দ্যাট ইজ 15 প্লাস 15, এটা যদি আমাকে নিচে বসাতে বলতো তাহলে লেন্থ আর ব্রেথ সেম থাকতো, হাইটটা শুধু চেঞ্জ হয়ে যেত, 15 আর 15 30, তাহলে লেন্থ আর ব্রেথ সেম থাকতো। এটা যদি এই পাশে বসাতাম তাহলে তখন লেন্থ সেম থাকতো, ব্রেথের ভ্যালু চেঞ্জ হয়ে যেত। তো যেটা একটা করলেই হলো ভ্যালু চেঞ্জ। তো তারপরে বলেছে ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য রেজাল্টিং কিউব, কিউবয়েড, ওটা কিউবয়েড হয়ে যাবে। তারপর কিউব করবো, লেন্থ দেওয়া আছে, ব্রেথ পেলাম 15 যেটা ছিল নো চেঞ্জ, এন্ড হাইট পেলাম 15 নো চেঞ্জ, দেন সারফেস এরিয়ার ফর্মুলাতে আমি ভ্যালুগুলো পুট করে দিব, তাহলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাব যে কি করে আমি টোটাল সারফেস এরিয়া বের করতে পারি। এবার আসো 8 নাম্বারটা। এইখানে যে টোটাল সারফেস এরিয়াটা বললাম, কথার কথা এই সারফেসটা থাকলো না, এই সারফেসটা থাকলো না, এইটা এইভাবে আছে।
কথার কথা এই সারফেসটা বন্ধ, এই সারফেসটা এইভাবে খোলা আছে, ওপেন, তাহলে সারফেস এরিয়া কি করে বের করব? তাহলে আমার ফোর ওয়ালস এর সারফেস এরিয়া যা ছিল তাই হবে, ফোর ওয়ালস এর জন্য যেটা সারফেস এরিয়া ছিল, তারপর শুধু কি হবে, ফ্লোরের যে এরিয়াটা লেন্থ ইনটু ব্রেথ, এটা কিন্তু হয়ে যাবে, দ্যাট ইজ লেন্থ ইনটু ব্রেথ। এইটা কিন্তু আর হবে না, লেন্থ ইনটু ব্রেথ মানে কি, আমি টোটাল সারফেস এরিয়া থেকে একটা সারফেস এরিয়া, একটা বলতে যেটা লেন্থ ইনটু ব্রেথ হবে। আমার এই রুমের মধ্যেই ধরো, রুমের মধ্যে যদি ছাদটা না থাকে, রুফটা না থাকে, তাহলে আমার এরিয়া কি হবে, ফোর ওয়ালস এর এরিয়া হবে প্লাস কি হবে, মেঝের ফ্লোরের এরিয়াটা হবে, দ্যাট ইজ লেন্থ ইনটু ব্রেথ। ফোর ওয়ালস এর সাথে শুধু অ্যাড হয়ে যাবে। এইটা কিন্তু যখন আমার যেটা বলবে থাকবে না, তখন কিন্তু ওটা মাইনাস করে দিতে পারি বা ফোর ওয়ালস এর সাথে অ্যাড করে দিতে পারি, যেটা ইচ্ছা হয়। টোটাল সারফেস এরিয়া থেকে যেটা থাকবে না সেটা মাইনাস করে দিব, বা ফোর ওয়ালস এর সাথে যেটা আছে, হয়তো ফ্লোর আছে, তাহলে ফ্লোরটা অ্যাড করে দিব। এবার যেটা আছে সুইমিং পুলেরটা আছে, বলা আছে 8 নাম্বার কোশ্চেনটা একটু পড়ে নাও, আমি একটু বলে নিচ্ছি তারপরে বলে দিচ্ছি। সো 8 নাম্বার কোশ্চেন যেটা আছে, এই সুইমিং পুল ইজ 20 মিটার লেন্থ। এইভাবে সাপোজ সুইমিং পুলটা আছে এইভাবে, সুইমিং পুল, উপরেরটা ফাঁকা, এটা উপরের পোর্শন, উপরের সারফেস, এই টিক মারাটা ফাঁকা সারফেস এরিয়া, নিচেরটাতে জল ভর্তি আছে, বলেই দিয়েছে ইজ লেন্থ, লেন্থ ইজ ইকাল টু বলে দিয়েছে আমার 20 মিটার, এন্ড ব্রেথ ইজ ইকাল টু বলে দিয়েছে 15 মিটার, আর ডেপথ মিন হাইট, ডেপথ ব্র্যাকেটে আমি লিখতে পারি হাইট, কারণ ডেপথ মানেও হাইট, এটা বলে দিয়েছে 4 মিটার। তাহলে আমি বের করতে বলছে কস্ট অফ সিমেন্টিং ইটস ফ্লোর, জাস্ট ফ্লোরের কস্ট বের করতে বলছে, তার মানে আমি এরিয়া বের করবো, দেয়ারফর এরিয়া অফ ফ্লোর, কারণ আমার ফ্লোরের কস্ট শুধু বের করতে বলছে। এন্ড ওয়ালস, আর 4টে ওয়ালস, এরিয়া অফ ফ্লোর এন্ড 4 ওয়ালস, 4 ওয়ালস এর এরিয়া কি হবে, ইজিক্যাল টু আমি লিখতে পারি ফ্লোরের এরিয়া কি হবে, লেন্থ ইনটু ব্রেথ প্লাস 4 ওয়ালস এর যেটা এরিয়া ছিল 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ ইনটু হাইট। এটা হচ্ছে এরিয়া অফ 4 ওয়ালস, 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ ইনটু হাইট, আর এটা হচ্ছে জাস্ট ফ্লোরের। তো এটা কি করেছি আমি, সিমেন্ট দিয়েছি, কারণ এখানে জল থাকবে এর জন্য সিমেন্ট করেছি। পার স্কয়ার কি বলেছে, 12 পার মিটার স্কয়ার, রুপিস 12 পার মিটার স্কয়ার। তাহলে আমি আগে দেখি এরিয়াটা কত মিটার স্কয়ার আসছে। সো জাস্ট ভ্যালু পুট করবে তুমি, লেন্থের ভ্যালু 20 প্লাস ব্রেথের ভ্যালু 15 ইনটু 15 প্লাস এয়ার ইজ 2 ইনটু 20 প্লাস 15 ইনটু হাইটের ভ্যালু 4, সো ইজ ইকুয়াল টু যেটা আসবে 300 প্লাস 8 ইনটু 35, সো যেটা আসছে 300 প্লাস 0 and 24 28, so 580 মিটার স্কয়ার আর স্কয়ার মিটার আসতে পারে, কিন্তু সবগুলো মিটারে আছে। আমি আবার বলছি ইউনিট গুলো কিন্তু মাস্ট চেক করবে, যদি এটা সেন্টিমিটার থাকতো তাহলে মিটারে আগে কনভার্ট করে নিতাম। এবার আসলো আমার টোটাল এরিয়া অফ দ্য ফ্লোর এন্ড 4 ওয়ালস ইজ ইকুয়াল টু 580 মিটার স্কয়ার। এবার যেহেতু বলে দিয়েছে কস্ট, দেখো বলে দিয়েছে রেট 12 পার মিটার স্কয়ার, তার মানে 1 মিটার স্কয়ারের জন্য 12 রুপিস 12, 2 মিটার স্কয়ারের জন্য 2 ইনটু 12, কতগুলো মিটার স্কয়ার আসছে 580। দেয়ারফর টোটাল কস্ট অফ সিমেন্টিং লিখতে পারি, অফ সিমেন্টিং ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 580 মিটার স্কয়ার, প্রত্যেকটা মিটার স্কয়ারের জন্য 12, যেটা আসবে ওটা হচ্ছে অ্যানসার, দ্যাট ইজ 0 এন্ড হিয়ার ইজ 6, ক্যারি 9, সো 69, সো 6960 রুপিস, এটা হচ্ছে তোমার অ্যানসার। সো এইভাবে কিন্তু ম্যাথ গুলো করবে। দেখো ইজি ম্যাথ আছে, প্রথমের দিকে শুধু লেন্থ ব্রেথ হাইট দেওয়া আছে, সারফেস এরিয়াতে বসাবে ভ্যালু, হয়ে যাবে অ্যান্সার। বা কিউবের জন্য, কিউবয়েডের জন্য শুধু সাইডের ভ্যালু দেওয়া আছে, তাহলে পেয়ে যাবে টোটাল সারফেস এরিয়া বলুক, চাই এরিয়া অফ 4 ওয়ালস বলুক আর ল্যাটারাল সারফেস এরিয়া বলুক। এবার যেটা আসছে আমি 5 নাম্বারটা করাবো, এইটাই লাস্ট মনে করো, তারপর 17 এর টোটালটা তোমরা হোমওয়ার্ক করে নেবে। সো 5 নাম্বারটা যেটা আছে, ফাইন্ড দ্য কস্ট অফ পেইন্টিং the all round, কি বলছো, all round outer surface of a বক্সের যদি হয়, এই ম্যাথ গুলো কিন্তু আমি তখন হোমওয়ার্ক করার সময় আর কিন্তু করে দিব না, যেগুলো আমি এখন করে দিচ্ছি, জাস্ট বাদ বাকি গুলো আমি পাঠিয়ে দেবো যদি যাতে তোমরা করতে পারো। 5 নাম্বার কি বলেছে, ফাইন্ড দ্য কস্ট অফ এ পেইন্টিং অফ ওয়ালস অ্যারাউন্ড রাউন্ড আউটার সারফেস অফ এ বক্স উইথ লিড 60 সেমি লং বলে দিয়েছে 60 সেমি, ওয়াইড বলে দিয়েছে আর ব্রেথ বলে দিয়েছে 40 সেমি,
এন্ড হাইট বলে দিয়েছে আমার 30 সেমি, এইটা আমার বলে দেওয়া আছে। হবে কস্ট অফ এ পেইন্টিং অল দ্য অ্যারাউন্ড আউটার বক্সের। তাহলে হাইট এবার বলেছে আমাকে কি করতে বলেছে, এটা 50 পার মিটার স্কয়ার, ফাইন্ড দ্য কস্ট অফ পেইন্টিং, পেইন্ট করেছে যেটা কিনা 50 পাইছে পার 20 সেমি স্কয়ারের জন্য। এটা টোটাল সারফেস এরিয়াটা বের করতে হবে, কারণ টোটাল সারফেস এরিয়াটা প্রিন্ট করেছে আউটার সারফেস এরিয়া। সো টোটাল সারফেস এরিয়া টিএসএ, এটা শর্ট ফর্ম হচ্ছে টিএসএ, টোটাল সারফেস এরিয়া। আর ল্যাটারাল সারফেস এরিয়াটাকে আমরা লিখবো এলএসএ, ল্যাটারাল সারফেস এরিয়া। সো টিএসএ ইজ ইকুয়াল টু কি হবে, যেটা আমরা ফর্মুলা জানতাম, 2 ইনটু লেন্থ ইনটু ব্রেথ প্লাস ব্রেথ ইনটু হাইট প্লাস হাইট ইনটু লেন্থ, সবার সাথে সবাই মাল্টিপ্লাই। সো 2 ইনটু একবার লেন্থ ইনটু ব্রেথ হবে, দ্যাট ইজ 60 ইনটু 40, 60 মনে হয় ছিল, 60 ইনটু 40 প্লাস 40 ইনটু 30 প্লাস 30 ইনটু 60। সো মাল্টিপ্লাই করো, কত আসছে, দ্যাট ইজ 2400, হিয়ার ইজ প্লাস 1200 and here is 800, 1800. So is equal to যেটা আসছে 2 into 5400, 5400, so is equal to 10800 সেমি স্কয়ার। ব্যাস, এইবার এটা এখানে করাচ্ছি। এইবার এইখানেও যেটা বলে দিয়েছে কস্ট 50 পাইছে পার 20 সেমি স্কয়ার, 20 সেমি স্কয়ারের জন্য 50 পাইছে। এই যে ফর 20 সেমি স্কয়ার কস্ট is equal to 50 পাইছে। therefore 1 সেমি স্কয়ারের জন্য কস্ট কত হবে, 50 পাইছে বাই 20, কারণ যত সেমি কম হবে তত কম হবে, যত বেশি হবে তত বেশি হবে। যদি বেশি বলতো 50 সেমি স্কয়ারের জন্য কত হবে, তাহলে মাল্টিপ্লাই করব। আর যেহেতু 20 থেকে কম বলেছে, therefore এখানে করতে পারি 10800 সেমি স্কয়ারের জন্য কস্ট কত হবে, দ্যাট ইজ আমি এখানে লিখলাম 50 পাইছে বাই 20 পাইছে, তা লিখলাম না, এটা কি হয়ে যাবে ইনটু 1 সেমি স্কয়ারের জন্য এত, তাহলে এত সেমি স্কয়ারের জন্য কত হবে, দিস মাল্টিপ্লাই দিস। সো 10800, here is 00 cancel and 2 দিয়ে কাটলে 1 and here is 540। so you will get the answer is equal to, যেটা আসবে আমি উপরে লিখে দিচ্ছি এটা, so 000 and 5 5 are 27, এটা প্রাইসেতে আসছে, রুপিসে কনভার্ট করলে কি হবে, দুটো জিরো চলে যাবে, 270 রুপিস, 270। এটা হচ্ছে অ্যানসার, যে বক্সের আমি আউটার সারফেসটা পেইন্টিং করতে কি হবে। সো হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে 17A, টোটালটা হোমওয়ার্ক থাকবে কালকের মধ্যে, কালকে কি ফ্রাইডে, ফ্রাইডে নাইটের মধ্যে পাঠাবে সবাই। তাহলে যদি সবাই পাঠাও তাহলে আমি কিন্তু স্যাটারডেটা আবার নতুন 17Bটার ভিডিও দিয়ে দিব অলরেডি। আর যদি দেরি করো তাহলে আমিও দেরি করব, কিন্তু তাড়াতাড়ি শেষ করা উচিত।